হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাচ কারো। জানি এক যুগ পরে ব্লগ দিচ্ছি। তো আজকে হচ্ছে গিয়ে মহা অষ্টমী। সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো এবার এখন বাজে হচ্ছে সকাল 4:45। এবার এখন আমি এত সেজেগুজে কোথায় যাচ্ছি? তো প্ল্যান ছিল না কিছুই, প্ল্যান ছিল শাড়ি পরে যেরকম নর্মাল অঞ্জলি দিই প্রত্যেক বছর সেরমই দেওয়ার। বাট প্ল্যানে একটু টুইস্ট হলো। তো একটা ছোট্ট করে ট্রিপের প্ল্যান হলো, সেটা হচ্ছে আমি আমার দেশের বাড়ি যাচ্ছি, যেখানে আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়। যেতাম আগে, মানে ছোটবেলাতে যেতাম, কিন্তু লাস্ট 2-3 বছর যাইনি। তো লাস্ট 2-3 বছর যাওয়া হয়নি অ্যাকচুয়ালি। তো প্যান্ডেলে গিয়ে নর্মাল সেজেগুজে শাড়ি টাড়ি পরেই ফটো ফটো দিতাম। কিন্তু এইবারে প্ল্যানটা টুইস্ট হয়ে গিয়ে আমার কিন্তু একটু মনে মনে খুশি হয়েছে, বিকজ আমি এবার দেখতে গেলে কিন্তু দুটো জায়গারই দুর্গাপুজোকে এনজয় করতে পারছি। আমি দুর্গাপুজো কলকাতাও এনজয় করতে পারছি, আবার কিছুটা গিয়ে গ্রামের ওই বাড়ির পুজোর এসেন্সটাকেও এনজয় করতে পারছি। যদিও গ্রামের বাড়ির পুজোর এসেন্সটা আমার পার্সোনালি ফেভারিট, বিকজ যাদের বাড়িতে পুজো হয় তাদের একটু অন্যরকমই ফিলিং হয়, যেটা বলে হয়তো এক্সপ্লেন করতে পারবো না। বাট কলকাতার ঠাকুর দেখাও ইজ আ ভেরি গুড, কি বলবো, ওয়ে অফ এনজয়িং দুর্গা পূজা। তো যাই হোক, এবার তো আমি দুটোই করতে পারছি, তো আমি দ্য লাকিয়েস্ট পার্সন এবার, আমার তাই মনে হচ্ছে। তো এখন বাচ্চা হচ্ছে 4:45। আমি অলরেডি সব গুছিয়ে টুছিয়ে এখন রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। লেটস স্টার্ট দ্য ডে। আর দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। ওকে, আমরা এখন যাচ্ছি বাসে উঠতে। আমাদের সাথে আছে মিস্টার দেবব্রত মুখার্জি। চলো, স্টেশনে আসছে ভাই আর মামা। তো আমরা না একটা ভুল বাসে উঠে পড়েছিলাম, আবার নেমে পড়েছি। নেমে আবার একটা যেটা ঠিক বাস সেটাতে উঠবো, ভুল হয়ে গেছে আমাদের। হ্যালো, দেখ কিরকম ক্যামেরা শাই। হ্যালো করো। হ্যালো। ওকে, তো আমরা তো ভুল বাসে উঠে পড়েছি, আসানসোলের বাসে উঠে পড়েছিলাম, সরি। তো এখন দেখি বাসটা আসুক, তারপরে আবার ব্লগ করছি। তোমাদের মধ্যে যাদের বাড়িতে দুর্গাপুজো হয় তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবে যে এই মুহূর্তে আমার ঠিক ফিলিংটা কীরকম। বাড়ির দুর্গাপুজোর কিন্তু গন্ধটাই আলাদা হয়, এসেন্সটাই আলাদা হয়। মানে বাড়ির পুজো আর প্যান্ডেলের পুজোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। বাড়িতে কাছ থেকে যে দুর্গাপুজোর অনুভূতিটা নেওয়া হয় সেটা যে কী আনন্দের, সেটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। আর চলো, দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছেই গেছি। আর এত সুন্দর কাশফুল ফুটেছিল যে আমি ভিডিওটা না করে না থাকতেই পারলাম না, এত ভালো লাগছিল কাশফুলগুলো দূর থেকে দেখতে। আমরা এখন নেমে পড়েছি বাস থেকে। সারা বাস ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের সবার অবস্থা খুব খারাপ, পুরো ঘুমাতে ঘুমাতে এসেছি। এবার টোটো করে যাবো বাড়ি। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরটা। সব ঘুমন্ত আমরা সবাই। তো এসে গেছি, আমি পৌঁছেছি অনেকক্ষণ আগেই। এখন বাজে মোটামুটি 1টা, বাট আমরা পৌঁছে গেছি অনেকক্ষণ আগেই, ওই 11:30-12টা নাগাদ। তো একটু গল্প টল্প করছিলাম, সবার সাথে দেখা হচ্ছে, কথা বলছি। তো এটা করতে করতে অনেকটা সময় কেটে যায়। তো কখন সময় পেরিয়ে যায় বোঝাও যায় না। দেখতে দেখতে অষ্টমীর দিন চলে এলো, আর 2 দিন মাত্র পুজো। এই কিছুদিন আগেই পুজো 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 করে লাফাচ্ছিলাম, জামা কাপড় কিনছিলাম, এই করছিলাম ওই করছিলাম। তো দেখতে দেখতে পুজো ফুস হয়ে গেল যাকে বলে। তো যাই হোক, যেটুকু সময় হাতে আছে সেইটুকু এক ফোঁটা সময় নষ্ট না করে সবার সাথে ভালোবেসে সময় কাটাবো। তো দাদা একজনকে দেখাই। তিথি আয়, তিথি আয়, তিথি আয়, ঠিক এদিকে আয়, লজ্জা পাচ্ছে, এদিকে আয় একবার আয় প্লিজ। একজন সুন্দরীকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার প্রাণের সখী, সখী না সম্পর্কে আমার দিদি হয়। তো আমরা হচ্ছি হরিহর আত্মা। তুই সবাইকে শুভ অষ্টমী বলে দে। শুভ অষ্টমী। ওকে দেখে মনে হচ্ছে আজকে অষ্টমী, আমাকে দেখে মনে হচ্ছে না, কারণ আমি বিধ্বস্ত। তা আমি আজকে শাড়ি পরতে পারিনি, বললাম না হঠাৎ করে টুইস্ট হয়েছে প্ল্যানে একটু। তো আমি দশমীতে শাড়ি পরবো। তো চলো, এখন সন্ধি পুজোর সময় হয়ে যাচ্ছে, তোমাদের সন্ধি পুজোটা শেয়ার করছি, ততক্ষণ দেখতে থাকো। ঠাকুরটা এখনো তোমাদের সাথে শেয়ার করিনি। আমাদের বাড়ির ঠাকুর, সবাই বলে 400 বছর পুরনো পুজো, একটা হেরিটেজের ব্যাপার। মানে
মানে ছোট থেকে আমি এই পুজো দেখেই আসছি এখানে, তো তোমাদের সাথে নতুন শেয়ার করব। তো এই সন্ধি পুজো তোমাদের দেখাতে যাব, তখন তোমাদের সবকিছু শেয়ার করব। পুজো, ঢাক বাজনা এত ভালো লাগে আমার। এই বাড়ির পুজো, গ্রামের পরিবেশ ভীষণ সুন্দর। তো এই হচ্ছে আমার দিদির বাড়ি, ছোট ছোট একটা ট্যুর দিয়ে দিচ্ছি আর কি। তো এবার যাব, সময় হয়ে গেছে সন্ধি পুজো 1:20 থেকে, তো 1:15 বাজে, তো গিয়ে দেখাচ্ছি। তো আমাদের মন্দিরে এখন চলছে হচ্ছে মহা অষ্টমীর সন্ধি পুজো, যেটা ওইখানকার ভাষায় খ্যানের পুজো বলা হয়। তো একটু পরেই হবে হচ্ছে সন্ধি পুজোর বলিদান। আর আমাদের বাড়িতে কিন্তু কোনো পাঁঠা বলি হয় না, চাল কুমড়ো বলি হয়। এবং তার একটা বিশেষ কারণ আছে, একটা বিশেষ ইতিহাস আছে, যেটা তোমাদেরকে আমি পরের ব্লগে শেয়ার করব। কিন্তু আমাদের কোনো পাঁঠা বলি হয় না, আমাদের চাল কুমড়ো বলি হয়। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। সন্ধি পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম, যতটা সম্ভব আর কি শেয়ার করার চেষ্টা করলাম। এত ধোয়া ছিল ভেতরে, হয়তো ক্লিয়ার ফুটেজ আমি তাও নেওয়ার চেষ্টা করেছি। তো দেখে আমাকে জানিও যে কেমন লাগলো আমাদের বাড়ির প্রতিমা, কেমন লাগলো পুজো। তো মানে সন্ধি পুজো আর কি। তো তারপরে অঞ্জলি দিয়ে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, স্বাভাবিক, কারণ আমি 3টে থেকে জেগে আছি, আর বাসের মধ্যে ওই অল্প একটু ঘুম হয়েছিল, তো তাই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তা এখন উঠেছি, ভুলভাল কথা বলছে পাশ থেকে অনেকে, সেগুলো না শুনলেও চলবে আমার। তো এখন উঠে চা, পাঁপড়, চিপস এসব খাচ্ছি। খেয়ে এবার যাব হচ্ছে সন্ধ্যা আরতি দেখতে। আরতির সময় তোমাদেরকে আবার শেয়ার করব। আরতিটা দেখতে খুব ভালো লাগে, ঢাক বাজে, ভীষণ একটা ভালো একটা ফিল আসে ভেতর থেকে। যাই হোক, তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে আমাদের বাড়ির পুজো। তো চলো। তো দেখতে দেখতে মহা অষ্টমীর পুজো প্রায় শেষের পথে। আমাদের হাতে আর মাত্র 2 দিন পুজোর সময়। পুজো 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 করতাম, কিন্তু এভাবে পুজোটা এত তাড়াতাড়ি কেটে যায় না যে বুঝতেই পারি না, ঠিক মনেই হয় না, মনই ভরে না। তো যাই হোক, আজকের মতন এতটুকুই থাক। খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে মহানবমীর ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।